যে ভারত শুধুমাত্র সামরিক তৎপরতা দেখাচ্ছে সমুদ্রের বুকে, এমনটা নয়। ভারত মহাসাগর থেকে শুরু করে একেবারে প্রশান্ত মহাসাগরের প্রান্ত পর্যন্ত যে বিরাট জলভাগ, যেখান দিয়ে গোটা বিশ্বের সমুদ্র বাণিজ্যের একটা বড় অংশ চলে, যে বাণিজ্যিক রুট সমুদ্রের সুদূর পূর্ব এশিয়া থেকে একেবারে সুদূর পশ্চিমের ইউরোপ পর্যন্ত বা আমেরিকা পর্যন্ত বা আফ্রিকার নানা অংশে, এই বিরাট যে সামুদ্রিক রুট যেখান থেকে গোটা বছরে একটা বিপুল অঙ্কের টাকার বাণিজ্য হয়, সেই রুটের দখল এতদিন চীন নিজেদের হাতে রাখতে চাইতো। কিন্তু সেই রুট একবার প্রথমে সেই রুটটা একটু বুঝিয়ে নিই, কোন রুট দিয়ে এই যাতায়াত হয়, এবং তারপরে আপনাদের দেখিয়ে দেব যে সেই রুট নিয়ে ভারতের পরিকল্পনা কি। প্রথমে এই রুটটা দেখুন, এইটা হচ্ছে কলম্বো বন্দর, এখানে শ্রীলঙ্কা রয়েছে। আপনি ম্যাপটা দেখলে ভালো করে আপনারা বুঝতে পারবেন এই এখানে ভারতের অবস্থান, এবং এই যে গোটা অঞ্চলটা দেখা যাচ্ছে সমুদ্র, এই গোটাটাই কিন্তু ভারত মহাসাগর, গোটাটাই ভারত মহাসাগর। জাপানের এই প্রান্তে গিয়ে এপাশ থেকে প্রশান্ত মহাসাগর শুরু হচ্ছে, তার আগে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরে কোন অংশ দিয়ে জাহাজ যাতায়াত করে? জাহাজ যাতায়াতের রুট এইখান দিয়ে, এই যে এইখানে যে প্রণালী দেখছেন ইন্দোনেশিয়ার পাশ দিয়ে, সেই প্রণালী হয়ে, যেটাকে মালাক্কা প্রণালী বলে, সেই মালাক্কা প্রণালী হয়ে জাহাজ আন্দামানের এই 10 ডিগ্রি চ্যানেল হয়ে শ্রীলঙ্কার দক্ষিণাংশ দিয়ে বেরিয়ে আরব সাগর হয়ে এডেন উপসাগর, লোহিত সাগর, সুয়েজ ক্যানাল হয়ে চলে যায় ইউরোপের দিকে। এবং যখন এই অঞ্চল দিয়ে বিভিন্ন জাহাজ যাতায়াত করে, তখন সেই সব জাহাজগুলো তাদের রসদ নেওয়ার জন্য কোথায় দাঁড়ায়? তার কারণ ধরুন একটা জাহাজ যদি জাপানের থেকে যাত্রা শুরু করে এবং সে যদি ইউরোপে গিয়ে কোথাও থামতে চায়, তাহলে সেই জাহাজকে এই পথ দিয়ে আসার পথে মাঝে অনেক সময় জ্বালানি বা রসদ বা খাবার বা জল সংগ্রহ করার জন্য থামতে হয়। সেই জন্য মালাক্কা স্ট্রেটের আগে হয় তারা সিঙ্গাপুর বন্দরে থামেন, সেখান থেকে রসদ সংগ্রহ করেন, অথবা এই 10 ডিগ্রি চ্যানেল মানে যেটা ভারতীয় জলসীমার এলাকা, সেখান দিয়ে পেরিয়ে এসে কলম্বো বন্দরে তারা থামেন। হয় সিঙ্গাপুর নয় কলম্বো, এই দুটো জায়গায়। কিন্তু ভারত সরকার পরিকল্পনা করেছে যে এই যে দুই বন্দর, যে কলম্বো এবং সিঙ্গাপুর, যেখানে চীন নিজেদের আধিপত্য কায়েম করে রেখেছে, সেই বন্দরকে এড়িয়ে নিজেদের বিকল্প বন্দর তৈরি করবে। কি বলেছেন ভারত সরকারের জাহাজ প্রতিমন্ত্রী, আমরা শুনে নেব। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি 70,000 কোটি টাকা খরচা করে, আপনারা জানেন গালাথিয়াল বেতে আমাদের বিরাট বড় প্রজেক্ট চলছে, যেখানে সিঙ্গাপুর এবং কলম্বোকে চ্যালেঞ্জ দিয়ে আমরা পোর্ট করতে চাইছি, বিরাট বড় আমরা ম্যারিটাইম হাব তৈরি করতে চাইছি, যে আগামীতে বিশ্বের বুকে যে 10 পয়েন্ট চ্যানেল আছে, সেই 10 পয়েন্ট চ্যানেলকে আমরা বেশি স্ট্রং এবং শক্তিশালী করে তুলব এবং সেটাকে একটা বৃহত্তর জাংশন করে তুলতে পারবো। এটা আমাদের প্রচেষ্টা। তাহলে আমরা এই 13% যে বিজনেস হচ্ছে সেটাকে আমরা বৃহত্তরভাবে ক্যাপচার করতে পারবো। আপনারা শান্তনু ঠাকুরের কথা শুনলেন, যে সে বলছেন না, কিন্তু ভারত সরকারের জাহাজ মন্ত্রকের যিনি প্রতিমন্ত্রী, সেই শান্তনু ঠাকুর নিজে বলছেন যে ভারত সরকার পরিকল্পনা নিয়েছে 70,000 কোটি টাকা খরচ করে গ্যালাথিয়া বেতে একটা নতুন মেরিটাইম হাব বা বিশাল বন্দর বলতে পারেন গভীর সমুদ্রে, সেইটা তৈরি করবে, যার ফলে কোনো জাহাজকে আর গিয়ে সিঙ্গাপুরে বা কলম্বোয় চীনের নিয়ন্ত্রণে থামতে না হয় বা চীন প্রভাবিত বন্দরে থামতে না হয়, ওই কর্তৃত্বটাও যাতে ভারত নিজের হাতে নিতে পারে। এটাও একটা ম্যাপের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই। আমরা একটা ম্যাপের মাধ্যমে আপনাদের আরও ভালো করে বুঝিয়ে দিই ভারত কোথায় কি করতে চলেছে। সেই ম্যাপটা আবার দেখুন, এইখানে চীন দেশের অবস্থান, এইখানে রয়েছে দক্ষিণ চীন সাগর, এবং যে সমস্ত জাহাজগুলো যাতায়াত করে তার রুট হলো এই সিঙ্গাপুর এবং সুমাত্রার মাঝখান দিয়ে মালাক্কা স্ট্রেট হয়ে এসে সেটা ভারতের আন্দামান সাগরে ঢুকে 10 ডিগ্রি চ্যানেল হয়ে আবার শ্রীলঙ্কার দক্ষিণ দিক দিয়ে আরব সাগর হয়ে এডেন উপসাগর, লোহিত সাগর, সুয়েজ খাল হয়ে বেরিয়ে যায়। ভারত সরকার এখন পরিকল্পনা করেছে যে এইখানে যেখানে এই সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই 10 ডিগ্রি চ্যানেলের কাছে, সেখানে গ্যালাথিয়া বে বলে একটা উপসাগর রয়েছে, যেটা ভারতের দক্ষিণতম প্রান্তে অবস্থিত। সেইখানে একটা সমুদ্র বন্দর 70,000 কোটি টাকা খরচ করে ভারত বানাচ্ছে। তার কারণ, না হলে রসদ সংগ্রহের জন্য সারা বিশ্বের বিভিন্ন জাহাজকে হয় সিঙ্গাপুরে থামতে হয়, এই সিঙ্গাপুর বন্দরে, না হলে
কলম্বোতে থামতে হয়, শ্রীলঙ্কার কলম্বোয়। দুই জায়গাতেই চীন নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে, দুটো জায়গার বন্দরই চীনের নিয়ন্ত্রণে, এবং সেই কারণে এই বিকল্প বন্দর তৈরি করা হচ্ছে, যেখানে এবার থেকে অন্যান্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা জাহাজ থামতে পারবে। ফলে চীনের কর্তৃত্ব এই রুটেও খর্ব হতে চলেছে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে শান্তনু ঠাকুরের ঘোষণায়।